আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমাদের নওগাঁ জেলা। এটা হচ্ছে আমের বাগান। হ্যাঁ, এটা হচ্ছে যদি আপনি এখানে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে। যদি ঢাকা থেকে আসতে চান তাহলে হলো আপনার প্রথমত ঢাকা গাবতলীতে, যদি আপনি গাড়ির টিকিট করতে চান কিংবা গাড়িতে আসতে চান তাহলে হচ্ছে ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড। আপনি হানিফ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন, কিংবা হচ্ছে ওই বরেন্দ্র এক্সপ্রেস ওখান থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। তো এইখানে আসলে আপনি ছোট বড় মাঝারি যে কোনো ধরনের আপনি আম পাইবেন, যে কোনো ধরনের আম পাইবেন। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমরুপালি, তারপরে হলো বাড়িফোর, তারপর হচ্ছে বেদানা, তারপরে হলো ওই গুঠি, তারপরে হলো যাই হোক, কিন্তু এত আমের নাম তো আর বলা যায় না। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে যদি আপনারা আসেন তাহলে আপনারা আম বাগানে ঢুকে আমের নাম, কি আম কিনবেন কিংবা আপনারা কি কি আম দেখবেন সব কিছুই কিন্তু এখান থেকে দেখা যায়। হ্যাঁ, ন্যাংড়া আছে, তারপর হলো বেদানা আছে, মানে অনেক 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 পদেরই আম আছে। তো সেটা হলো আপনার ইচ্ছা, আপনি কোন আমটা কিনবেন কিংবা কোন আমটা আপনি খাইবেন। ঠিক আছে, সেটা হলো আপনার ইচ্ছা। কিন্তু আপনি যদি আসেন, আসলে আপনি এই সব ধরনের আমগুলা পাইবেন আর কি। অনেক সুন্দর সুন্দর আম, অনেক। ঠিক আছে, আর আমাদের এই জায়গার যে পরিবেশটা, এরকম পরিবেশ, এরকম আবহাওয়া আপনি কোনোভাবেই পাইবেন না। এটা হচ্ছে আমাদের নওগাঁ জেলা। এটা হচ্ছে নওগাঁ জেলা। এখানে শুধু আপনার আম, তারপরে হচ্ছে ওই মালটা, তারপরে হচ্ছে আপনি মানে বরই, তারপরে হচ্ছে মানে অনেক ধরনের মানে ফল ফুলের দেশ এটা। এখানে ধান চাষও হয়, কিন্তু ধান চাষ খুব একটা হয় না আমাদের এখানে। আমেরটাই হলো সেরা। অনেকে বলে কি যে রাজশাহীতে নাকি বলে আমের সেরা। আমি বলি না, নওগাঁ সাপাহার হচ্ছেই আমের সেরা। নওগাঁ সাপাহার, পোরশা, নিতপুর, এদিকে যতই আপনি যাইবেন সব হলো আমাদের হলো আমের বাগান। হ্যাঁ, এই যে আমি যদি আপনারা একটু বাগানের সীমানাটা দেখাই, বাগানের সীমানাটা কিন্তু অনেক দূর। যেরকম আপনার আম ঝুলে থাকে থোকা থোকা হয়ে, আমাদের এখানে সেরকম আপনার এই আম থোকা থোকা হয়ে থাকে। আপনি যদি চান যে না আমি নওগাঁ জেলাতে আসবো, আসে আমি সরাসরি বাগান থেকে আমি আম কিনবো কিংবা আমি বাগানে ঢুকে আমি আম দেখব, আপনি দেখে আপনার ইচ্ছা হলে আপনি কিনতে পারেন। যদি বলেন না আমি দেখব, দেখার জন্য আমি সেখানে ঢুকবো, আপনি তাও ঢুকতে পারেন। ঠিক আছে, আপনাকে কেউ বাধা দিবে না। আর যদিও আপনার পরিচিত লোক থাকে, সেক্ষেত্রে হলো আপনার জন্য অনেক সুবিধা। কেন, আপনি আম ভালো মতো বাগানে ঢুকে দেখতে পারবেন, কিংবা যদি কিনতে আসেন আপনি, সেক্ষেত্রে আপনি আমও কিনতে পারবেন। দেখছেন, আমি যে আমটা আপনাকে দেখাইতেছি সে আমটা হচ্ছে এই আমরুপালি যেটা বলা হয়, এটা হলো সে আমটা। ঠিক আছে, এটা হলো আপনার আমরুপালি। এটা হচ্ছে আমরুপালি, বুঝছেন? এটা হচ্ছে আমরুপালি। এটা হচ্ছে আমাদের এখানে আম হলো 50 কেজিতে হলো মন, বুঝছেন? 50 কেজিতে হলো মন। এটা হচ্ছে 50 কেজিতে মন। এটা হচ্ছে আপনার 4000, 41, 42, 43, এটা হলো 5000 পর্যন্ত মন, বুঝছেন? 5000 পর্যন্ত এই আমের দামটা চলে আর কি। এখন যদি আপনি বলেন দিনা আমি বাড়িফোর কিনবো,
বাড়ি ফোরটা এখনও আপনার খাওয়ার উপযোগী হয় নাই। খাওয়ার উপযোগী বলতে এটা এখন আপনার অর্ডার করা নাই সরকারে। আপনার রূপালি শেষ হবে, এরপরে হলো আপনার বাড়ি ফোর শেষ হইব। এরপরে হলো আরও আপনার আরও অন্য অন্য জাতের জামগুলান আছে। আপনার আরও যে অন্য অন্য জাতের জামগুলো আছে এগুলান শুরু হবে। দেখছেন আপনি যেভাবে দেখতেছেন এটা হচ্ছে যে মনে হইতেছে যে লিচু ধরে রয়েছে এভাবে, না এটা কিন্তু লিচু না, আসলে এটা হচ্ছে আম বাগান। সব হলো আম, প্রত্যেকটা গাছে গাছে আপনি দেখছেন কি পরিমাণ আম ধরে রয়েছে। আপনি চাইলে নিজে বিজনেস করতে পারেন এটা নিয়ে, যে আমি আমের একটা বিজনেস করব, তাও করতে পারেন, বুঝছেন। এটা হচ্ছে আমাদের নওগাঁ জেলা। যদি কেউ ঢাকার থেকে আসতে চান তাহলে হচ্ছে গাবতলীর থেকে সরাসরি টিকিট সংগ্রহ করে ওখান থেকে গাড়ি ধরে আপনি চলে আসবেন নওগাঁ সাপাহার। আমি আবারও বলি নওগাঁ সাপাহার, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের আম বাগানের যে আমগুলান কত সুন্দরভাবে ধরে রয়েছে। আমরা খুব পরিচর্যা করি এগুলারে, ঠিক আছে। এই যে ছোট্ট একটা গাছ, হ্যাঁ দেখছেন ছোট্ট একটা গাছ, সে গাছও দেখছেন কি পরিমাণ আম ধরছে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন, আপনি সব কিছুই দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, মনে হচ্ছে এগুলা লিচুর ছড়া, না এগুলা সবই হচ্ছে আমের ছড়া। দেখতে পাচ্ছেন আপনি, হ্যাঁ দেখেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।